নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি দেবজি সামন্ত ফ্রম টিভি টেক। আজকে সি এর একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে অপারেটর। এই অপারেটর সম্পর্কে অনেক ডাউট রয়েছে অনেক স্টুডেন্টের। তো যেটা বলছি, দেখো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কোনো অসুবিধা হবে না এবং সমস্ত ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি বাংলা ভাষায় এবং পুরো ডিপলি বোঝাবো। এরপর কোনো হিন্দি ভিডিও, কোনো ইংলিশ ভিডিও দেখতে হবে না, ঠিক আছে? তো অপারেটর জিনিসটাকে কি বোঝাই, সি ল্যাঙ্গুয়েজে অপারেটরটা কি দেখো। অপারেটরটা কি? অ্যান অপারেটর ইজ অ্যান সিম্বল। হ্যাঁ, তার আগে বলে দিই, আমি এখানে অনেক নোট লিখেছি অপারেটরে, নোটগুলো একটু তুলে নেবে। তবে প্রথমে নয়, আগে ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো, বোঝো আমি কীভাবে প্র্যাকটিক্যালও করাবো এবং থিওরিক্যালও বোঝাবো। ব্যাপারটা বোঝার পর তারপর আবার ভিডিওটা চালিয়ে তারপর নোটগুলো খাতায় তুলে নিজের মতো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? বাট যখন আমি বোঝাচ্ছি তখন কিন্তু খাতায় তুলবে না, এতে কী হয়, বুঝতে অসুবিধা হবে। তো চলো এবার দেখি যে অপারেটর কি। অপারেটরটা কি আগে বুঝি। অ্যান অপারেটর ইজ অ্যান সিম্বল। অপারেটরটা একটা সিম্বল ইউজ টু পারফর্ম অপারেশন ইন গিভেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে একটা অপারেটর একটা সিম্বল যেটা হচ্ছে অপারেশন করে সি ল্যাঙ্গুয়েজে। তারপর কি বলছে, ইন দিস টিউটোরিয়াল সিরিজ উই উইল লুক ইনটু অপারেটরস ইউজ ইন দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে সমস্ত অপারেটর ইউজ হয় সেগুলো এই ভিডিওতেই কভার করব, ওকে? তো চলুন, অপারেটর কি বললাম, একটা সিম্বল যেটা হচ্ছে অপারেশন করে। তো একটু বুঝতে অসুবিধা হবে। ধরো আমি বোঝাচ্ছি, ধরো এ প্লাস বি, এটা মানে কি, এর সঙ্গে আমি বি এর যোগ করলাম, দেন ইকুয়াল টু একটা রেজাল্ট বেরোলো, ধরলাম 10, ওকে? এবার ধরো অপারেটরটা কি কাজ করছে। এই যে প্লাস, এ আর বি এর মধ্যে অপারেশন করছে না, এই প্লাসটাকে বলবো কি, অপারেটর। আমরা এতদিন তো ম্যাথামেটিক্সে পড়েছি, প্লাস মাইনাস, ছোটোবেলায় পড়েছি না, প্লাস মাইনাস, তারপর তোমার ডিভিশন, মাল্টিপ্লিকেশন। ইকুয়ালটাও একটা অপারেটর, ইকুয়ালটাও একটা অপারেটর। তাহলে কি করছে, অপারেশন বানাচ্ছে, অপারেশন তৈরি করছে কি, এ আর বি এর মাঝখানে, এ আর বি এর মাঝখানে এদের দুটো ভ্যারিয়েবলসের ভ্যালুর মধ্যে অপারেশন করছে, তাই এদেরকে অপারেটর বলা হয়। দেখো এই দুটোর মধ্যে কিন্তু অপারেশন করছে, এ আর বি নর্মালি এদের একটা ভ্যারিয়েবলস ধরতে পারো যাদের মধ্যে ভ্যালু আছে, কিন্তু আমি মাঝখানে প্লাস দিয়ে কী করলাম, এদের মধ্যে একটা অপারেশন তৈরি করে তার যে অ্যাডিশন ভ্যালু, মানে তার যে যোগফলটা আমি বার করলাম ইকুয়াল দিয়ে 10-এর মধ্যে। এটাই তো করি আমরা, খাতা কলমে তো এরকমভাবেই তো করি। তো এটাকে অপারেটর বলা হয়। অপারেটর কি জিনিসটা বোঝা গেছে তো, এই যে প্লাসটাকে, ইকুয়ালটাকে, এগুলোকে অপারেটর বলা হয়। তো চলুন এবার যেটা দেখব, অপারেটর কত ধরনের হয়। অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক, ফার্স্ট আসছে অ্যারিথমেটিক, একটা একটা করে সব আমি বোঝাবো, এক্সাম্পল নোট সমস্ত কিছু রয়েছে। অ্যাসাইনমেন্ট, কম্পারিজন, লজিক্যাল অ্যান্ড বিটওয়াইজ, এই 5টা অপারেটর রয়েছে। এবার চলো আমরা এই 5টা অপারেটর আগে দেখে নিই কীভাবে কী কাজ করছে। দেখো অ্যারিথমেটিক, ফার্স্ট আসছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরটা কি, অ্যারিথমেটিক অপারেটরস আর ইউজ টু পারফর্ম কমন ম্যাথামেটিক্যাল অপারেশন। আমরা ছোট থেকে যে সমস্ত ম্যাথামেটিক্স করে আসছি, কি কি বলবো, অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, ছোটো থেকে যে সমস্ত ম্যাথ করে আসছি, প্লাস মাইনাস যেগুলো আমরা ইউজ করি, সেগুলোকে অ্যারিথমেটিক অপারেটর বলা হয়। তো প্রত্যেকটার নাম দেওয়া আছে, নোটগুলো তুলে নেবে। দেখো এটা অ্যাডিশন বলছি, ধরো এক্স প্লাস ওয়াই, মানে এক্স একটা প্যারামিটার রয়েছে, ওয়াই একটা, একটুকে দেখালাম, দুটোকে অ্যাডিশন করছে, যোগ করছে, তাই তো, কে অ্যাডিশন। এটা একটা অপারেটর। তাহলে অপারেটরটা কি, প্লাস, যেটা অ্যাডিশন বলি আমরা। সাবস্ট্রাকশন কি করছে, দুটোর মধ্যে বিয়োগ করছে। মাল্টিপ্লিকেশন দুটোর মধ্যে গুণ করছে। ডিভিশন কি করছে, দুটোর মধ্যে ভাগ। এবং দেখুন ডিভিশন আর মডিউলাস, এই দুটোর মধ্যে কি পার্থক্য বলে দিই। ডিভিশন মানে আমরা যেটা ভাগফল বলি বাংলায়, ভাগফল তো একটা বেরোয়, এখানে ডিভিশন সেই কাজটাই করে। যখন আমি এক্সে একটা ভ্যালু আছে 10 আছে, ওয়াই 5 আছে, দুটোকে ভাগ করছি, তখন সেটা ভাগফল বার করছে, দ্যাটস কল্ড ডিভিশন। আর মডিউলাস কি, যখন দুটো সংখ্যার মাঝখানে, এই যেটা আমরা পার্সেন্টেজ ব্যবহার করি, ওটাকে বলা হয় কোডিংয়ের ভাষায় মডিউলাস। এটা কি করে, রিমাইন্ডার, মানে অ্যাকচুয়ালি আমরা ভাগশেষ বেরোই, তো ভাগ করলে ভাগশেষ তো বেরোয়, 1, 10, 0 যা হোক তো বেরোয়। তো সেই ভাগশেষটাকে বলবো কি, ভাগশেষটাকে রিমাইন্ডার ইংলিশে বলে, কিন্তু সেটা কীভাবে বার করবো, মডিউলাস। দুটো ভ্যারিয়েবলসের মাঝখানে যখন আমরা চেকিংয়ে মডিউলাস ইউজ করছি, তখন কি বেরোচ্ছে, তাহলে ভাগশেষ বেরোচ্ছে, তাই তো। ইনক্রিমেন্ট কি, ধরো আমার প্লাস প্লাস এক্স, এর মানে হচ্ছে এক্স একটা প্যারামিটার রয়েছে বা একটা ভ্যালু রয়েছে, ধরো 5 আছে, প্লাস প্লাস মানে সেটাকে 1 বাড়িয়ে দেবে, প্রত্যেকবার 1 বাড়িয়ে দেবে। যতবার তুমি প্লাস প্লাস এক্স করবে ততবার এক্সের ভ্যালু 1 1 করে বেড়ে যাবে। ধরো এক্সে আছে 5, প্লাস প্লাস এক্স লিখলে তারপর প্রিন্ট করলে এক্সের ভ্যালু কী বেরোবে,
ছয় হয়ে যাবে। আবার মাইনাস মাইনাস এক্স যেটাকে বলা হয় ডিক্রিমেন্ট, এটা কি করে, ওই যে 5 ছিল যদি মাইনাস মাইনাস এক্স করে তারপর প্রিন্ট করো, কি হচ্ছে, 1 কমিয়ে দেবে। ওকে, প্রত্যেকবার 1 কমিয়ে দেবে। চলো এবার এটাকে আমরা প্র্যাকটিক্যাল করে দেখি অ্যারিথমেটিক অপারেটর কীভাবে কাজ করছে। চলো এটা কোড করছি, কোড করলে ভালো করে বুঝতে পারবে। দেখেন ও দেখুন এটাকে রান করছি, তারপর বোঝাচ্ছি। দেখুন এখানে আমরা কি প্লাস মানে যেটা অ্যাডিশন অপারেটর ইউজ করছি, তাই তো। অ্যাডিশন অপারেটর কি করছে, আমি এ প্লাস বি এটা তো প্রিন্ট করছে, পার্সেন্ট ডি এর জায়গায় আমার রেজাল্টটা বেরোবে অবভিয়াসলি পার্সেন্ট ডি এর জায়গায়। এটা তো নর্মালি আমার প্রিন্ট করবে যেভাবে প্রিন্ট করছে, কিন্তু পার্সেন্ট ডি এর জায়গায় আমার রেজাল্টটা বেরোবে ইন্টিজারে। এ প্লাস বি, এর ভ্যালু আর বি এর ভ্যালুটাকে প্লাস করছি মানে কি, অপারেটর প্লাস অপারেটর ইউজ করে কি করছে, পার্সেন্ট ডি এর জায়গায় প্রিন্ট করছি, তাই তো। দেখো রেজাল্টটা বেরোচ্ছে কিন্তু 60, আমরা জানি 50 আর 10 যোগ করলে 60 হয়, তাই তো। এবার আমরা প্রত্যেকটা অপারেটর দেখে নেব। চলো আমরা আগে রেজাল্টটা বার করি, রান করি, তারপর বোঝাবো। দেখো অপারেটর কিভাবে ইউজ হয়েছে, প্লাসটা বুঝতে পেরেছো, 60 দিয়েছে। মাইনাসটাও সেম জিনিস, এ থেকে বি মাইনাস করছি, নিয়ে পার্সেন্ট ডি এর জায়গায় রেজাল্টটা বার করছি, কত বেরিয়েছে 40, তাই তো। আবার ধরো এ স্টার বি, মানে এখানে গুণ হচ্ছে, মাল্টিপ্লিকেশন হচ্ছে, দুটোকে গুণ করলে কত হচ্ছে, 50কে 10 দিয়ে 500 হচ্ছে, তাই তো। এবার ধরো ডিভিশনের রেজাল্ট কত বেরোচ্ছে, এ কে বি দিয়ে যখন ভাগ করছি কত বেরোচ্ছে, 5। অবভিয়াসলি আমরা তো ভাগ তো পারি, 5 বেরোবে। এবং এদের ধরো আমি রিমাইন্ডার মানে ভাগশেষ বার করছি, কি বলেছিলাম, যখন দুটো সংখ্যাকে প্রথমে একটা ফন্ট স্ল্যাশ দেবো, যেটা ডিভিশনের আমাদের সাইন, সেটা দিলে কি হয়, অপারেটরটা দিলে তো রেজাল্টটা বেরোচ্ছে, মানে ভাগফলটা বেরোচ্ছে। কিন্তু ভাগশেষ বার করতে গেলে এই যে মডুলার সাইন, এটাকে বলা হয় মডুলার সাইন দিয়েছি, তাহলে ভাগশেষ কত 0 হবে। অবভিয়াসলি তুমি 50কে যখন 10 দিয়ে ভাগ করবে, 10 5 50 হলো, তার মানে ভাগশেষ তো 0 তো, তাই এখানে 0 দিয়েছে, দেখেছো এখানে 0 দিয়েছে। ঠিক আছে, এবার যেটা দেখবো অ্যারিথমেটিকের মধ্যে আমি যেটা দেখেছিলাম না, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট, এই যে দুটো পার্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা দেখবো। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের জন্য ধরো কিছু নয়, ধরো আমি একটাই ভ্যারিয়েবলস নিলাম, এ ইকুয়ালস টু দিলাম 5, ওকে, ধরো প্লাস প্লাস এ। এবার আমি প্রিন্ট করছি ধরো এর ভ্যালুটা, তাই তো, পার্সেন্ট ডি এর ভ্যালু কত দেবে মনে হয়, 6 দেবে, সেটাই দেখবো। দেখো বুঝেছিলাম 6 দেবে, কারণ প্লাস প্লাস মানে হচ্ছে 1 বাড়িয়ে দিল, 6 বেরিয়েছে তো, 5 ছিল 6 বাড়িয়ে দিয়েছে এর ভ্যালু এখন, তাহলে 5 ছিল প্রথমে, দ্বিতীয় লাইনে কি হলো, সেটা 6 হলো, তারপর সেটা তৃতীয় নম্বর লাইনে আমি প্রিন্ট করলাম 6 এসেছে, তাই তো। এটাকে আর এক রকমভাবে লেখা যায়, প্রত্যেকবারে 1 করে পারবে। ধরো আমি দ্বিতীয়বারে আবার প্লাস প্লাস এ দিলাম, কত হবে এবারে, তাহলে দেখো 7 এসেছে। কেন, কারণ এখানে তো 5 ছিল, এখানে হলো 6 হলো এর ভ্যালু, তারপর 7 হলো, তারপর প্রিন্ট করলো, তাই 7 এসেছে। এটাকে আর এক রকমভাবে লেখা যায়, সেটা দেখিয়ে দিই যাতে পরবর্তীকালে না সমস্যা হয়। 1 করে বাড়ছে, ধরো ইকুয়ালস টু এ প্লাস 1, জিনিসটা সেম। এতে যে প্যারামিটারটা আছে, মানে যে ভ্যালুটা রয়েছে 5 আছে, তাহলে 5-এর সঙ্গে 1 যোগ করলাম, কত হলো, 6 হলো। 6 হতে কোথায়, এ তে স্টোর হলো, তাই তো। 6 হতে কোথায় স্টোর হলো, দেখো
5 ছিল, 5-এর সঙ্গে 1 যোগ হলো, নিয়ে কোথায় হলো 6 হলো, 6টাকে প্রিন্ট করবে। দেখো 6 প্রিন্ট করেছে কি, 6 প্রিন্ট করেছে। তাহলে দেখো দুরকমভাবে লিখতে পারি, একটা তো আমরা প্লাস প্লাস এ দিতে পারি যেখানে 1 করে ইনক্রিমেন্ট হচ্ছে, আর একটা এ ইকুয়াল টু এ প্লাস 1 দিতে পারি। দুরকমভাবে লেখা যায় এটা। এবার আমরা মাইনাস মাইনাসটা দেখবো। চলো মাইনাস মাইনাসের জন্য ধরো মাইনাস মাইনাস এ দিলাম, এটা মানে কি বলেছিলাম, এ ভ্যালু যেটা আছে 1 সেখান থেকে মাইনাস করে দেবে। তো সেরকমই 1 মাইনাস হয়েছে, দেখবে আমি রেজাল্টটা বার করলে এক্সিকিউট করলে দেখতে পাবে, দেখো 4 হয়ে গেছে। 4 হয়েছে তো, 4 হয়েছে। তাহলে এর ভ্যালু ছিল 5, মাইনাস মাইনাস এ করতে কি হলো, সেটা হলো 4, 1 কমে গেছে। এইটাকেও সেম আর এক রকমভাবে লেখা যায়। ধরো আমি এ ইকুয়াল এ মাইনাস 1, সেম জিনিস লজিক একইভাবে কাজ করবে, জাস্ট বুঝে নেওয়া ব্যাপারটা। দেখো 4 বোঝা গেছে কীভাবে 4টা হলো। এই যে এতে ছিল 5 থেকে আমরা 1 মাইনাস করছি, 4 হয়েছে, তারপর 4টাকে এক্সিকিউট করে দেখিয়েছি। ওকে, তো আশা করছি এটা বুঝতে পেরেছেন যে অ্যারিথমেটিক অপারেটরটা কী, সেটা কীভাবে কাজ হচ্ছে। এবার আমরা নেক্সট অপারেটরে যাব, এক এক করে প্রত্যেকটা অপারেটরই দেখব, একটাও ছাড়বো না। দেখো অ্যাসাইনমেন্ট অপারেটর কি করছে, দেখো অ্যাসাইনমেন্ট অপারেটরস আর ইউজ টু অ্যাসাইন ভ্যালু টু ভ্যারিয়েবলস। মানে এ কি করে, অ্যাসাইন করে ভ্যালুটাকে ভ্যারিয়েবলসের মধ্যে অ্যাসাইন করে। কিরকম ধরো দেখাচ্ছি, এদের অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে পড়ছে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল এবং ডিভিশন ইকুয়াল। এই যে ব্যাপারগুলো ইকুয়াল, এখানে দেখো কী কাজ করছে, দেখো এক্সাম্পল কিরকম, দেখো এক্স ইকুয়ালস টু 5, মানে এক্সের ভ্যালু 5 এক্সেতে স্টোর করলাম। সেম অ্যাজ প্লাস ইকুয়াল মানে কি, ধরো এক্স প্লাস ইকুয়ালস টু 3, এর মানে বোঝাই এক্স প্লাস ইকুয়ালস টু 3 মানে এক্সে যে প্যারামিটারটা ছিল, প্লাস ইকুয়ালস টু তো অপারেটর, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এক্সে যে প্যারামিটারটা ছিল তার সঙ্গে 3 অ্যাড হলো, যোগ হয়ে আবার এক্সে স্টোর হয়ে গেল, অটোমেটিক্যালি ক্রিয়েট হবে। দেখো আমার এক্সে ছিল 5 ছিল আগে, হ্যাঁ 5-এর সঙ্গে 3 যোগ হলো কত, এই লাইনটাতে জাস্ট কি কাজ হচ্ছে সেটা বলছি। এক্সে ছিল 5-এর সঙ্গে 3 যোগ হলো, কত হলো 8 হলো, এখন এক্সের ভ্যালু কত হলো 8, বোঝা গেছে। এবার তুমি প্রিন্ট করো, এক্সের ভ্যালুটা 8ই দেবে। এটাকে আরেক রকমভাবে লেখা যায়, এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 3, আগের বারে দেখিয়েছিলাম। এই যে এক্সে যে ভ্যালুটা আছে, ধরো 5 আছে, ইকুয়ালস টু এক্সে 5ই আছে, প্লাস 3 যোগ করলাম, কত হচ্ছে 8 হচ্ছে, 8 করে এক্সে স্টোর হয়ে গেল। প্রিন্ট করলে এবার এক্সের ভ্যালু কিন্তু আর 5 দেখাবে না, 8 দেখাবে। দুটোই ঠিক, কিন্তু দুটোকে আলাদা আলাদাভাবে করা যায়, সেটা এখানে দেখিয়েছি, ঠিক আছে। প্লাস ইকুয়াল মানে হচ্ছে এক্সে যে প্যারামিটারটা আছে, যে ভ্যালুটা রয়েছে, তার সঙ্গে 3কে যোগ করব, যোগ করে এক্সে স্টোর করে দেবো। সেরকম মাইনাসটাও সেম লজিকই কাজ করছে, এক্সে যে ভ্যালুটা আছে তার সঙ্গে 3টাকে বিয়োগ করব, দেন এক্সে স্টোর করব। এখানে সেম লজিক, ধরো এক্সে যে প্যারামিটারটা মানে অ্যাকচুয়ালি ভ্যালুটা আছে, ধরো আমার আছে 5 থেকে 3 বিয়োগ করব, 2 হচ্ছে, 2টাকে এক্সে স্টোর করব। গুণিতর ক্ষেত্রেও একই আর ভাগের ক্ষেত্রেও একই, সবের ক্ষেত্রে একই লজিকটা। আবার প্র্যাকটিক্যালি করে দেখি। অ্যাসাইনমেন্ট অপারেটরের জন্য ধরো আমি ইন্টে ধরো নিয়েছি এ ইকুয়াল টু 5, ওকে, ইকুয়াল টু 5। আমি জাস্ট বোঝানোর জন্য পার্সেন্ট দিয়ে দিলাম। ধরো এখানে কি দেবো, এ প্লাস ইকুয়ালস টু 10, কত রেজাল্ট আসা উচিত, প্লাস ইকুয়ালস টু মানে কি, আমি কি বলেছিলাম, এ যত ভ্যালু আছে, এটা একটা অপারেটর, এটা তো অ্যাসাইনমেন্ট অপারেটর, কিন্তু এ যে মানে যে ভ্যালুটা আছে 5 আছে, 5-এর সঙ্গে 10 যোগ করবে, নিয়ে এর ভ্যালুটা কত হবে 15, তারপর প্রিন্ট করবে। তাহলে দেখো উত্তর আসা উচিত অ্যান্সার 15 এসেছে তো। কেন 15 আসলো, কারণ এতে আমার তো 5 আগে থেকে ছিল, তার সঙ্গে আমি প্লাস ইকুয়ালস টু অপারেটর ইউজ করছি, মানে 10 অপারেটর কি করছে, 10টাকে এর সঙ্গে যুক্ত করছে, যত আছে তার সঙ্গে অটোমেটিক্যালি যোগ করছে, নিয়ে অটোমেটিক্যালি স্টোর করে দিচ্ছে এতে, তারপর এটাকে এক্সিকিউট করছে। ওকে, বোঝা গেছে। সেম জিনিসটাই আমি ধরো আরেক রকমভাবে করা যায় বলেছিলাম, ধরো এ ইকুয়ালস টু এ প্লাস 10, জিনিসটা সেম, লজিকটা সেম। এই যে আমার ছিল 5, ওই 5-এর সঙ্গে আমি আবার 10 যোগ করছি, নিয়ে এতে কত হলো 15, 15টাকে এবার
প্রিন্ট করে দেবে। দুরকমভাবে করা যায়, দেখো 15 এসেছে কি 15 এসেছে। ওকে, এবার ধরো আমি মাইনাস মাইনাস ব্যবহার করবো, তাই তো, মাইনাস মাইনাস নয় মাইনাস ইকুয়াল, ধরো এ মাইনাস ইকুয়াল 3। দেখো মাইনাস ইকুয়াল কি, এতে যে প্যারামিটার আছে বুঝিয়েছিলাম তার সঙ্গে 3 কি হবে, বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে রেজাল্টটা বার করবে। ধরো আমার এতে আছে 5, 5 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 2, তাই তো, তাহলে 2টাই প্রিন্ট করবে। দেখো 2 প্রিন্ট করেছে। সেরকম এটাকে আর এক রকমভাবে করা যায়, ধরো এ ইকুয়াল এ মাইনাস 3। এবার রেজাল্ট দেখো, সেম রেজাল্টই দেখাবে 2। কেন, কারণ এ তো আমার তো 5 ছিল, 5 থেকে 3 বিয়োগ করছি, নিয়ে রেজাল্টটা বার করলাম। এই হলো অপারেটর। আর মাল্টিপ্লিকেশন ডিভিশনগুলো একটু তোমরা নিজেরা প্র্যাকটিস করে দেখবে। চলো আমরা এবার নেক্সট অপারেটরে যাবো, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি বুঝিয়ে দিচ্ছি লজিকগুলো, একটা লজিক বাদ যাবে না, প্রত্যেকটা লজিকই বোঝাবো। কম্পারিজন অপারেটরস কি, কম্পারিজন অপারেটর আর ইউজ টু কম্পেয়ার টু ভ্যালুস, দুটো ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে। কম্পারিজন অপারেটর কাজ কি, দুটো ভ্যালুর মধ্যে কম্পেয়ার করছে, মানে দুটো তোমার হাতে দুটো জিনিস রয়েছে, একটাতে মোমো আছে, একটা হাতে বিরিয়ানি রয়েছে, দুটোর মধ্যে কম্পারিজন করছে, তুলনা করছে, কোনটা ভালো, কোনটা বেশি, কোনটা কম, ইচ অ্যান্ড এভরিথিং, এটা হচ্ছে কম্পেয়ার করছে। এই অপারেটরগুলোর মধ্যে ধরো ইকুয়াল টু, নট ইকুয়াল, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, লেস দ্যান অর ইকুয়াল টু, চেক কীভাবে হচ্ছে দেখো। ইকুয়াল ইকুয়াল মানে কি, বলছে এক্সে যে প্যারামিটার আছে, মানে যে ভ্যালু আছে, ওয়াই যে ভ্যালুটা আছে, দুটো কি সমান চেক করছে। এক্সে 5 আছে, ওয়াই 5 আছে, দুটো যদি সমান হয় তখন ট্রু হবে। তার আগে বলে দিই, ট্রু মানে 1 আর ফলস মানে 0। আমরা যখন কোড করবো তখন এটা বুঝবো, খালি এটুকুনটা মনে রাখো। ট্রু মানে 1, যদি রেজাল্ট ট্রু আসে তাহলে কী হবে 1, যদি রেজাল্ট ফলস আসে তাহলে 0। ধরো এক্সে আমি 5 নিয়েছি, ওয়াই 5, ইকুয়াল ইকুয়াল দিয়ে কী করছি, চেক করছি দুটো কি ভ্যালু কি সমান, দুটোতেই 5 আছে, তার মানে ট্রু আসবে, 1 রেজাল্ট আসবে, তাই তো। ধরো আমি এরকম দিলাম এক্সে 10 দিয়েছি, ওয়াই 5, দুটো কি বসছে, মানে দুটো কি মিলছে। আমি এখানে চেকিং করছি কন্ডিশন, মানে অ্যাকচুয়ালি দুজনের মধ্যে কম্পেয়ার করছি ইকুয়াল টু দিয়ে, যে এক্সে তো 5 আছে, ওয়াই তো 10 আছে, দুটো কি ইকুয়াল, নট ইকুয়াল, মানে দুটো তো ইকুয়াল নয়, তাহলে কি ফলস। ইকুয়াল হলে ট্রু হতো, ফলস তার মানে ইকুয়াল নয় মানে কি ফলস, তার মানে এখানে কি হবে 0 অ্যান্সার আসবে। ওকে, এবার নট ইকুয়াল টু কি, যদি দুটোর মধ্যে না ভাজে, ধরো আমার এক্সে ভ্যালু আছে, এটা হচ্ছে নট ইকুয়াল, মানে যদি দুটো ইকুয়াল না হয়, ধরো এক্সে ভ্যালু আছে 5, ওয়াই আছে 10, নট ইকুয়াল মানে হচ্ছে এই দুজন যদি ইকুয়াল না হয় তাহলে ট্রু, ইকুয়াল যদি না হয় ট্রু, তাহলে দুটো তো ইকুয়াল নয়, এক্সে 5 আছে, ওয়াই তো 10 আছে, তাহলে দুটো তো ইকুয়াল নয়, তাহলে ট্রু, 1 অ্যান্সার আসবে, তাই তো। এবার ধরো গ্রেটার দ্যান লেস দ্যানের কাজ আমরা ছোটোবেলায় ম্যাথে শিখেছিলাম। ধরো যে দিকটা ছুঁচালো ওই দিকটা কি হয় ছোট, আর যে দিকটা বড় সেদিকটা, মানে বাংলা ভাষায় আর কি, সেদিকটা বড় বোঝায়। ধরো এখানে চেক হচ্ছে আমি গ্রেটার দ্যান দিয়ে, এক্সের ভ্যালু কি ওয়াইয়ের থেকে বেশি, যদি বেশি হয় তবেই ট্রু। কি বললাম, ধরো এক্সের ভ্যালু আছে 10, ওয়াইয়ের ভ্যালু আছে 5, তাহলে কি নিশ্চয়ই চেকিং কী হচ্ছে, সেটাই তো হচ্ছে যে ওয়াইয়ের ভ্যালুটা এক্সের থেকে কম, এক্সের থেকে তো কম, যদি হয় তাহলে ট্রু, তার মানে অ্যান্সার 1। ধরো এখানে আছে এক্সে আছে এক্সে দিয়েছি 10, ওয়াই দিয়েছি 5, তাহলে কী হবে, এটা তো লেস দেন আছে। এক্সে যদি 10 থাকে, ওয়াই যদি 5 থাকে, এখানে চেক হচ্ছে কি যেদিকে হাগাল, মানে যেদিকে বড় এরকম, যেদিকে ছুঁচালো সেদিকে বলছি ছোটো থাকবে, যেদিকে ছোটো। ধরো এক্সে আমার আছে কত 10, ওয়াই 5 আছে, তাহলে এটা ফলস হবে, 0 অ্যান্সার আসবে, কারণ চেকিং হচ্ছে যদি এক্সের ভ্যালু ওয়াই থেকে ছোট হয় তবেই ট্রু, এখানে তো ছোট নয়। চলো আমি প্র্যাকটিক্যাল করে ভালো করে আরও বোঝাবো। গ্রেটার দ্যান অর ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়ালটা কি, এখানে দেখো দুটো চেক হচ্ছে একসঙ্গে, এখানে দুটো চেক এই কারণে হয়, যদি এক্সের ভ্যালুটা ওয়াইয়ের সমান এবং তার থেকে বড় হয় তবে ট্রু হবে। দুটো একসঙ্গে চেক হচ্ছে, যদি এক্সের ভ্যালুটা ওয়াইয়ের সমান, প্রথমে ইকুয়ালটা চেকিং হয়, মানে এখানে বললাম না দুটো চেক হচ্ছে একসঙ্গে, ওয়াইয়ের সমান হলেও ট্রু, ওয়াইয়ের সমান হলেও ট্রু, মানে এইটা যদি এইটাও হয়, মানে এখানে একসঙ্গে একটা লাইনে দুটো চেকিং হচ্ছে। যদি ইকুয়ালেও কাজ করে, যদি বলেছে এক্সের ভ্যালু 10, ওয়াইয়ের ভ্যালু 10, তাহলে মানে কি ট্রু আসবে। কেন, কারণ আমি তো এখানে চেকিংই করছি, ওয়াই এক্সের ভ্যালুটা ওয়াইয়ের সঙ্গে সমান হলে কিংবা তার থেকে বেশি হলে, এক্সের ভ্যালুটা ওয়াইয়ের সমান হলে কিংবা তার থেকে বেশি হলে তখন ট্রু আসবে। তাহলে যে কোনো একটা চেকিং যদি আমার যদি সমানও হয় তাহলে তো ট্রুই হলো,
ট্রুই মানে ওয়ানই রেজাল্ট আসবে। যদি বড়ও হয় তাতেও ট্রু, তাহলে তখন এটা কাজ করছে। তাহলে একসঙ্গে কী হচ্ছে, দুটো চেক চলছে এখানে। ওকে, চলো এবার আমরা প্র্যাকটিক্যাল করে দেখি এগুলোকে, কম্পারিজন অপারেটরগুলোকে। ঠিক আছে, তাহলে আমাকে দুটো ভ্যারিয়েবলস নিতে হবে। আমি আরেকটা ভ্যারিয়েবলস নিয়ে নিলাম, এখানে বি ইকুয়ালস টু 10 নিলাম। ঠিক আছে, কি বলেছিলাম, ট্রু মানে 1 অ্যান্ড ফলস মানে 0। ধরো আমি এখানে দিচ্ছি এ ইকুয়াল বি, কী রেজাল্ট আসবে তোমাদের মতে? এ ইকুয়াল টু বি মানে কি, আমি এখানে চেকিং করছি এ আর বি এর ভ্যালু কি সমান। যদি সমান হয় মানে যদি ট্রু হয়, সমান যদি সমান হয়, তাহলে কি আসবে, 1 আসবে অবভিয়াসলি। দেখো কি দিয়েছে এখানে, 0 অ্যান্সার আসছে। কেন 0 আসছে? কারণ এদের দুজনের ভ্যালু তো সমান নয়, 5 আর 10 রয়েছে, তাই এখানে ফলস হয়েছে। কারণ আমি চেকিংয়ে দিয়েছি যে এই দুটো কি সমান, সমান হলে আসতো। ওকে, এবার ধরো আমি এখানে নট ইকুয়াল করলে তখন কি হচ্ছে, নট ইকুয়াল অপারেটর। নট ইকুয়াল এইটাই চেকিং করছে, যদি এ আর বি এর ভ্যালু নট ইকুয়াল হয় মানে যদি সমান না হয় তবেই ট্রু হবে। রেজাল্ট বার করে দেখাচ্ছি, দেখো এবার দেখো 1 আসছে। কেন 1 আসছে? কারণ ট্রু রেজাল্ট বেরিয়েছে। ট্রুই তো, আমি যে চেকিং করছি এখানে, যে চেকিংটা করছি অপারেটর দিয়ে যে চেকটা করছি, চেকটাতে তো ট্রুই আসছে। কারণ আমি এখানে বলেই দিয়েছি যদি এ আর বি এর ভ্যালু যদি না হয় মানে ইকুয়াল যদি না হয়, নট ইকুয়াল যদি না হয় তাহলেই ট্রু। সত্যিই তো ইকুয়াল নয়, ওই জন্য 1 দিয়েছে। ওকে, এবার দেখাবো, ধরো প্রথমে লেস দেন দেখাচ্ছি। ওকে, লেস দেন কী বলছে দেখো, এর ভ্যালুটা বি এর থেকে কি ছোট, চেক কি চেক করছে, সূচলার দিকে কি বলছিলাম, ছোট। এর ভ্যালু বি এর থেকে কি ছোট, যদি ছোট হয় তখন ট্রু আসবে। রেজাল্ট বার করবো, 1 আসছে, 1 আসছে তার মানে ট্রু আসছে। দেখো এর ভ্যালু 5 ছিল, 10-এর ভ্যালু কত, অ্যাকচুয়ালি বি এর ভ্যালু 10 ছিল, এর ভ্যালু অবভিয়াসলি ছোট 5 বি এর থেকে, তো ট্রু, ওই জন্যে 1 আসছে। এটাকে যদি আমরা গ্রেটার দেন দিই তখন দেখো, এবার এক্সিকিউট করে দেখো 0 আসছে। কেন 0 আসছে? কারণ আমি চেকিং করছি গ্রেটার দেন দিয়ে, এর ভ্যালু কি বি এর থেকে বড়, এর ভ্যালুটা বি এর থেকে কি বড়, বড় তো নয়, ছোট। আমি চেকিং করছি এখানে, চেক করছি যে এর ভ্যালু কি বি এর থেকে বড়, এইটা চেক করছি, সেটা তো নয়, বড় তো নয়, তার জন্য ফলস আসছে। ওকে, এবার তারপর ধরো লেস দেন ইকুয়ালস টু, এইটা আবার বলি, এই গ্রেটার দেন ইকুয়ালস টু। ধরো এখানে চেক হচ্ছে এর ভ্যালু যদি বি এর সমান হয়, সমানটা বলছি দুটো চেক হবে, যে কোনো একটা ট্রু হলেই ট্রু। ধরো বি এর সমানও হয়েছে, আমি ধরো এখানে দুটো দিয়েছি সমান, দুটোই সমান দিয়েছি, তাহলে কি হবে, ট্রু হবে। তো এর ভ্যালু যদি বি এর সমান হয়, অথবা যদি এর ভ্যালু বি এর থেকেও বেশি হয়, সমান কিংবা বি এর থেকেও যদি এর ভ্যালু বড় হয়, তাহলে কিন্তু ট্রু এটা এর ভ্যালু। ঠিক আছে, ধরো এক্সিকিউট করছি, দেখো 1 আসছে, তো 1 আসছে, অবভিয়াসলি 1 আসবে। কেন, আমার তো কি বলেছিলাম, প্রথম কন্ডিশনই তো চেকে ধরা পড়ে গেছে যে এর ভ্যালুটা যদি বি এর সঙ্গে সমান হয় কিংবা বি এর থেকে যদি এর ভ্যালু বড় হয়, তাহলে সমানে বোঝা গেছে, তো বি এর সঙ্গে তো সমান, দুটো তো সমান। ধরো আমি এখানে ছোট দিলাম, এখানে যদি আমি 5 দিই তখন কি আসবে বলো তো? এখানে কি চেকিং করছি, এর ভ্যালুটা যদি বি এর সমান হয়, সমান নয়, এবং এর ভ্যালুটা যদি এর থেকে বি এর থেকে বড় হয়, এর ভ্যালু বড়ও নয়, তাহলে দুটোই ফলস এসছে। দেখো ফলসই হবে, এখানে দেখো 0 দিয়েছে, ফলস। কারণ ফলস তো, পুরোপুরি এটা ফলস। এর ভ্যালু বি এর সমানও নয়, আবার এর ভ্যালুটা বি এর থেকে বড়ও নয়, তাই ওই জন্য ফলস দিয়েছে। ওকে, এবার আমি এখানে যদি একটা লেস দেন লাগিয়ে দিই, দেখো কি বলেছি, এর ভ্যালু যদি বি এর সমান হয়, সমান তো নয়, অথবা মানে বি এর যদি সমান হয় এবং বি এর থেকে যদি কম হয়, সমান নয় ঠিক আছে, কিন্তু বি এর থেকে তো কম, বি এর থেকে তো কম, সমান নয় ঠিক আছে, কিন্তু বি এর থেকে তো এর ভ্যালুটা কম, এখানে তো তাই সেকেন্ডটা সেটাই বলছে, এর ভ্যালু যদি বি এর সমান হয়, না হলে যদি তার থেকে কম হয়, অবভিয়াসলি কমটা কাজ করছে, দেখো ট্রু আসবে, তাই 1 দিয়েছে। ঠিক আছে, এতদূর বোঝা গেছে। আর পরে যত আরও কোড করবো আমরা তত ডিপলি বুঝতে পারবো এই জিনিসগুলোকে। তো আপাতত এই অপারেটরটা এতটাই, এরপর আমরা তার নেক্সট অপারেটরে চলে যাব। নোটগুলো সব তুলে নেবে ভিডিওকে পজ করে করে। ওকে, লজিক্যাল অপারেটরস কি দেখো, লজিক্যাল অপারেটরস আর ইউজ টু ডিটারমাইন দ্য লজিক বিটুইন ভ্যারিয়েবলস অর ভ্যালুজ। তো এই লজিক্যাল অপারেটরস কি করে, ডিটারমাইন করে দ্য লজিক বিটুইন ভ্যারিয়েবলস অর ভ্যালুজ। দেখো এখানে হচ্ছে লজিক্যাল অ্যান্ড রয়েছে, এই লজিক্যাল অ্যান্ড কী করে, এতক্ষণ আমরা এরকম একটা চেক করছিলাম, তাই তো ট্রু আসবে না ফলস আসবে এরকম একটা চেক করছিলাম না, ধরো এইটুকুটাই চেক করছিলাম শুধু,
এই যে এক্স লেস দ্যান 5, এইটুকুটাই চেক করছিলাম। এবার দেখো দুটো একসঙ্গে চেক করব। লজিক্যাল অ্যান্ড কি করে, রিটার্ন মানে রিটার্নস ট্রু ইফ বোথ স্টেটমেন্ট আর ট্রু। লজিক্যাল অ্যান্ড ধরো এটাও ট্রু এসেছে, মানে এটাও ওয়ান রেজাল্ট এসেছে ট্রু, এবং এটাও ট্রু। ধরো আমি দুটো এক্সের ভ্যালু নিয়ে আছে, এক্সের ভ্যালুটা আমি চেকিং হচ্ছে, এক্সের ভ্যালু আছে ধরো একটা এক্সের ভ্যালু আছে, আমি চেকিং কী করছি, এক্সের ভ্যালুটা যদি এটাও ট্রু হয়, চেকিংয়ে পড়ছে এটাও যদি ট্রু হয় তবেই ট্রু। এবং এটা অ্যান্ড, এটা লজিক্যাল অ্যান্ড। লজিক্যাল অ্যান্ড এটাই বলে যে যদি তোমার দুটো ভ্যালু দুটো যে চেকিং হচ্ছে, বাম দিক আর ডান দিক দুটো যে চেকিং হচ্ছে, দুটোই যদি ট্রু হয় তবে প্রোগ্রামকে আগে করতে দেবে, নাহলে কিন্তু করতে দেবে না। এইটা পরবর্তীকালে ইফ স্টেটমেন্ট এবং যে আমরা সুইচ কেস করলে ভালো করে বুঝতে পারবে। তবু আমি একটা জায়গায় বুঝিয়ে দিচ্ছি বাংলায়। ধরুন আপনি বাইক নিয়ে যাচ্ছেন, মাঝখানে ট্রাফিক পুলিশ রয়েছে, ট্রাফিক পুলিশ আপনাকে ধরেছে, তিনি দুটো জিনিস আপনার কাছ থেকে চাচ্ছে, আপনার হেলমেট অ্যান্ড লাইসেন্স, তাই তো? তিনি কী কী চাচ্ছেন, তিনি বললেন আপনাকে আপনার হেলমেটটা দেখান এবং আপনার লাইসেন্সটা দেখান। অ্যান্ড বলছে দেখুন, এবং মানে কি দুটোই তিনি দেখতে যাচ্ছেন। আপনারা বলি না আমি এটাও খাবো এবং এটাও খাবো, এটাও খাবো এবং এটা খাবো, মানে কি দুটোই খাবো, তাই তো? সেরকম ধরো তুমি এটা খেতে চাচ্ছ, দুটো খাবার, বিরিয়ানি আর ধরো চাউমিন খেতে যাচ্ছ, তো বিরিয়ানি পেলে কিন্তু চাউমিন পেলে না। তুমি কি বলেছিলে, আমি যদি দুটোই খাবো, এটাও খাবো এটাও খাবো, একটা দিয়েছে তোমাকে আরেকটা দেয়নি, তার মানে কি সেটা কি তুমি কি দুটো তোমার মনোবাঞ্ছনা পূরণ হলো? তুমি তো দুটো পেলে না, দ্যাটস মিনস ফলস। এখানে আর যদি দুটো পাও তাহলে ট্রু। এবং এর মানেই হচ্ছে যদি আমি দুটোই ট্রু হয়, আমি যদি দুটোই পাই তবেই কিন্তু, বা ধরো আমি পুলিশের যদি উদাহরণটা দিই, যদি তুমি হেলমেট এবং লাইসেন্স দুটোই দেখাতে পারো তবে তোমাকে গাড়ি এগোতে দেবে, তাই তো? প্রোগ্রামের ক্ষেত্রেও সেম জিনিস, যদি দুটোই ট্রু হয় তবেই অ্যাম্পারসনের ক্ষেত্রে যেটা আমাদের লজিক্যাল অ্যান্ড, তবেই প্রোগ্রামকে আগে এগোতে দেবে। এই যে প্রোগ্রাম আগে করবো এগুলো তো আমি বলে দিচ্ছি, ইফ স্টেটমেন্ট এবং কি সুইচ কেসের ক্ষেত্রে ভালো করে আরও বুঝতে পারবে। জাস্ট কনসেপ্টটা বুঝে রাখো লজিক্যাল কীভাবে কাজ করছে। ধরো তোমার হেলমেটও আছে এবং লাইসেন্সও আছে, তখনই তোমার গাড়িটাকে এগোতে দিল। যদি তোমার হেলমেট আছে কিন্তু লাইসেন্স নেই, দুটোই কিন্তু চেয়েছে এটা এবং এটা, ধরো যদি হেলমেট না থাকে তখন কিন্তু তোমাকে আর এগোতে দেবে না। তখন কি সেটা রেজাল্ট আসলো কি ফলস, কারণ তিনি এবং বলেছিল, এবং মানে যদি দুটোই ট্রু হয় তবেই তোমাকে সামনের দিকে এগোতে দেবে। এখানে ক্ষেত্রে সেম জিনিস, যদি এই কন্ডিশান চেকিংটাও ট্রু হয়, বাম দিক এবং ডান দিকেরটাও যদি ট্রু হয় তবেই প্রোগ্রামে এগোতে দেবে। ওকে, ট্রু হলে, একটা ফলস হয়ে গেলেই, যদি ধরো এই চেকিংটা ঠিক আছে বাট এটা ফলস এসেছে, তাহলে কি হলো, প্রোগ্রামে আর এগোতে দেবে না। ওকে, এতটুকুটা বোঝা গেছে? এটাকে আগে প্র্যাকটিক্যাল করে দেখি, নাহলে বুঝতে পারবে না। ধরো একটা ভ্যালু হলেই লেগে যাবে, দেখো এর ভ্যালু যদি কত বলবো, 5-এর থেকে কম হয়, মানে 4টার হয়, এবং এর ভ্যালু যদি 10-50 থেকে বড় হয়, তখন দেখো এই রেজাল্টটা কী, দেখো আমি দিয়েছি, আমি কি বলেছিলাম, দুটো যদি ট্রু হয় তবেই কিন্তু ট্রু আসবে, মানে 1 আসবে। আর যদি একটা ফলস এসে যায় তাহলে কিন্তু 1 আসবে না। একটা ফলস মানেই ফলস, ঠিক আছে? একটা ফলস মানে তুমি তো দুটো চেয়েছো, এবং আমরা বাংলা ভাষা তো সেটাই বলি, আমার এটাও চাই এটাও চাই। আমি যদি এটা এবং এটা মানে কি দুটোই চাই, দুটোর মধ্যে যদি একটা পেলাম না তাহলে কী হবে, তো হবে না। সেরকম আমি এখানে সেম জিনিস বলেছে, ধরো আমার এর ভ্যালু কি 5 কিংবা 5-এর থেকে কি কম, না 5-এর থেকে তো কম না, এটা তো 5 আছে, 5-এর থেকে কী করে কম হলো, 50-এর থেকে কি বেশি, দুটোই ফলস, তার মানে কি হবে, ফলস আনসার আসবে। দেখো 0 এসেছে। এবার দেখো আরেকটা চেকিং দেখাচ্ছি, এর ভ্যালু ইকুয়াল 5, যদি 5 হয়, ওকে, আচ্ছা এখানে আরও ভালো বোঝানো যাবে, আমি একটা বিও নিয়ে নিচ্ছি, বি ইকুয়াল 10। ধরো বি এর ভ্যালুটা যদি বড় হয় 5-এর থেকে, এবার দেখো দুটো চেকিং কী বলছে, এর ভ্যালু যদি 5 হয়, 5 অবভিয়াসলি 5 ইকুয়াল দিয়ে চেক করেছি, 5 অবভিয়াসলি 2 এসেছে, তাহলে বাম সাইড কী এসছে, 2 এসছে, 5, এবং
বি এর ভ্যালুটা যদি 5-এর থেকে বেশি হয়, 5-এর থেকে তো বেশি 10, তো তার মানে কি দুটোই ট্রু এসছে, বাম দিক ডান দিক, এটা তো 5 বোঝা গেল, আর এটাও ট্রু এসছে, তাহলে কি হলো ট্রু আসবে। এবং মানে কি দুটো যদি ট্রু হয় তবে ট্রু আসবে। দেখো এবার কিন্তু এক রেজাল্ট আসা উচিত, দেখো এক এসেছে। তাহলে অ্যাম্পারসেন্টের ক্ষেত্রে কি বললাম, যখন দুটো ট্রু আসছে তবেই ট্রু। অরের ক্ষেত্রে এটা নয়। অরের ক্ষেত্রে কি হয়, যে কোনো আমরা যখন বাংলায় কি বলি, ধরো তোমার কাছে দুটো মিষ্টি দিয়েছে দু রকমের, আমি হয় এই মিষ্টিটা খাবো নয়তো ওই মিষ্টিটা খাবো, এইটাই হচ্ছে অর। যেখানে তুমি একটা চাচ্ছ, হয় এটা নয় ওটা, তাই তো, সেখানে অর ইউজ করে, এটা অথবা এটা। বাংলা ভাষায় অর মানে কি অথবা, তো এটা হচ্ছে লজিক্যালি অর। যদি এটাও ট্রু হয় এটাও ট্রু হয় তাহলে তো ট্রু, বোঝাই গেল। ধরো অরের ক্ষেত্রে কি হচ্ছে, ধরো এইটা ট্রু এটা ফলস এসেছে, তাতেও কিন্তু ট্রু অ্যান্সার আসবে, কারণ এটা তো অ্যাম্পারসেন্টের মতো নয় যে আমাকে দুটোই জিনিস দিতে হবে, এটা এবং এটা, এটা অর বলছি, হয় এটা নয় এটা। তাহলে একটা ট্রু আসলেই হবে, কারণ আমি তো একটা জিনিস পেয়ে গেছি, একটা তো ট্রু পেয়ে গেছি, যে কোনো একটা পেয়েছি। অর বলেছিলাম তো, হয় এটা চাই ওইটা নয় চাই, ট্রু একটা পেয়ে গেছি, তার মানে কি গাড়ি এগোতে দেবে। ট্রাফিক পুলিশ ধরেছে আপনাকে, হয় হেলমেট দেখাও নয় লাইসেন্স দেখাও, তুমি তো একটা জিনিস দেখিয়ে দিয়েছো হেলমেট, অরের ক্ষেত্রে বলছি, হয় এটা দেখাও অথবা এটা দেখাও। তুমি হেলমেট ছিল, হেলমেট দেখিয়ে দিয়ে বেরিয়ে গেলে, তাহলে তোমাকে গাড়ি এগোতে দিল কেন, বেরোতে দিল? তিনি অথবা বলেছিল মাঝখানে, এটা অথবা এটা, মানে একটা ট্রু এসেছিল, তুমি একটা দেখাতে পেরেছিলে তাই তোমাকে এগোতে দিয়েছিল। সেরকম এই অরের ক্ষেত্রেও সেম জিনিস, যদি এটা ট্রু হয় এবং এটা ফলস আছে, কোনো অসুবিধা নেই, প্রোগ্রাম এগোতে দেবে, কারণ অর মানে একটা ট্রু চাই, ও একটা ট্রু পেলেই প্রোগ্রাম এগোতে দেবে। এবার বলে দিই নট, এই যে নট, লজিক্যালি নট কি, এর চেয়ে একটু উল্টোটা, যদি ট্রু আসে ফলস দেবে, আবার ফলস হলে ট্রু দেবে। কি বললাম, যদি ট্রু আসে তাহলে তো ফলস দেবে রিটার্ন, আবার ফলস হলে ট্রু দেবে। প্র্যাকটিক্যাল করে দেখাবো, চলো। ধরো আমার কাছে দুটো প্যারামিটার রয়েছে, তাই তো, আমি এবার অরটা ইউজ করি এখানে। অর দেখো লজিক্যালি কি বলছে, অর এ ইকুয়াল 5, এ ভ্যালু 5, বাম দিক হয়ে গেছে, তাই তো। যে কোনো অর দিচ্ছি মানে যে কোনো একটা ট্রু হলে একটা ট্রু এসে গেছে। বি এর ভ্যালু কি 50-এর থেকে বেশি না, এ তো 10, 50-এর থেকে কী করে বেশি, তাহলে এটা ফলস, তাহলেও কিন্তু ট্রু আসবে। দেখো ওয়ান রেজাল্ট আসবে, ওয়ান রেজাল্ট এসেছে কেন, কারণ একটা ট্রু আসছে, আমার তো যে কোনো একটা চেয়েছি, ওর মানে একটা ট্রু হলেই ট্রু, এইটা ট্রু এসছে এটা ফলস আসছে, তো কোনো ব্যাপার নয়। অ্যাম্পারসেন্ট থাকলে সেটা প্রবলেম হতো, অ্যাম্পারসেন্টে কি আমার দুটোই ট্রু আসতে হবে, এখানে একটা ট্রু এসছে মানে কি ট্রু, মানে রেজাল্ট আমাকে প্রোগ্রাম এগোতে দেবে, প্রোগ্রাম এগোতে দেবে। বারবার এই কথাটা এই কারণে বলছি, যখন আমরা আরও নতুন বড় বড় কোড করবো তখন এগুলো দেখবো, ওকে। এবার নটের যে ক্যাপাসিটিটা তো বুঝতেই পেরেছো, যে ট্রু আসলে ফলস, ফলস আসলে ট্রু, এই যে এখানে বলেইছিলাম, এটা আমি ইফ স্টেটমেন্টে দেখাবো আপনাদেরকে। আপাতত এই দুটো লজিকটা বুঝে রাখুন, খুব ভালো, খুব ইম্পর্টেন্ট, এই দুটো লজিক খুব কাজে লাগবে, এই দুটো লজিক খুব কাজে লাগবে। অ্যাম্পারসেন্ট, আমি আবার বলছি, অ্যাম্পারসেন্ট যদি দুটো ট্রু আসে, কারণ আমার দুটো জিনিসই চাই, এটা এবং এটা, দুটো ট্রু আসলে তবেই ট্রু, একটা ফলস আসলে হবে না, কারণ আমি এটাও খাবো ওটাও খাবো বলেছি, তুমি আমাকে একটা খাবার দিয়েছো, কী করে হবে? তাহলে একটা ফলস আসলে একটা দিয়েছো আর একটা কী দাওনি, তার মানে একটা ফলস এসছে, একটা ফলস আসলে অ্যাম্পারসেন্টে প্রোগ্রাম এগোতে দেবে না, কিন্তু মানে ফলস হবে। কিন্তু অরের ক্ষেত্রে কী বলছি, এইটা না তো বা এটা দাও, যে কোনো একটা পেলে আমি তো চলে যাচ্ছি, অসুবিধা নেই। এবার আমরা যেটা দেখবো সাইজ অফ, আই থিঙ্ক সাইজ অফ অপারেটর রয়েছে, হ্যাঁ সাইজ অফ। এই সাইজ অফ অপারেটরটা বলে দিই, এ কী করে, আমি ডেটা টাইপের ভিডিওতে বলেছিলাম ইন্ট ভ্যারিয়েবলসের সাইজ, ফ্লট, ইন্ট ফ্লট ডেটা টাইপের যে ভ্যারিয়েবলসগুলো তার সাইজ, ডাবল যে ডেটা টাইপের ভ্যারিয়েবলসের সাইজ, ক্যার এর যে সাইজ, এখানে সেই সাইজই বলেছে। এখানে এলএফ, এলএফ দিয়ে প্রিন্ট করা, যেরকম পার্সেন্ট ডিতে ইন্টিজার প্রিন্ট করি, পার্সেন্ট এফ দিয়ে ফ্লট, পার্সেন্ট সিতে ক্যারেক্টার, ডাবল প্রিন্ট করি পার্সেন্ট এলএফ দিয়ে, এখানে এল ইউ দিয়ে আমরা সাইজ বার করবো। ধরো আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ধরো আমি এখানে একটা এটাকে ক্লোজ করছি, ধরো এটা একটা ইন্টিজার প্রিন্ট করছি, দেখো পার্সেন্ট ডি কমা সাইজ অফ একটা ফাংশন, এগুলোকে ফাংশন বলা হয়, সাইজ অফ একটা কি ফাংশন, ফাংশনে কী করলাম এ দিলাম, এর সাইজ কত হবে, ইন্টিজারের সাইজ কত বলেছিলাম 4 বাইট, ইন্টিজার ভ্যারিয়েবলসের সাইজ কত হয় 4 বাইট, সেটাকে এখানে দেখাবে, দেখো 4 বাইট দেখাবে কি, দেখো 4 বাইট দেখেছে। যদি এটাকে আমরা ডাবল করি, DOUBL, ডাবলের ডেটা টাইপের ভ্যারিয়েবলসের সাইজ কত হয় 8 বাইট, তাহলে 8ই দেবে এখানে 8 বাইট, ধরো 8 দিয়েছে, ধরো আমি এখানে ক্যার দিলাম, মানে CHAR, ধরো ক্যার মানে
ক্যারেক্টারে 1 বাইট হয়, তো এখানে দেখো 1ই দেবে, 1 দিয়েছে। তো এটা মানে এটা একটা ফাংশন, সাইজ অফ ফাংশন দ্বারা আমি এই যে ভ্যারিয়েবলসটা রয়েছে তার যে সাইজ কত সেটা বললাম। তো এতটুকুনটাই ছিল ডেটা টাইপ, আর নেই আই থিঙ্ক। তো নোটগুলো সব তুলে নেবে ভিডিওকে পজ করে করে। তো প্রথমে ব্যাপারটা বোঝো। তো আশা করছি সবাই মানে অ্যাকচুয়ালি এই যে অত রকমের অপারেটর রয়েছে শীতে, আর অন্য ভিডিও দেখতে হবে না, যা বুঝেছি ভিডিওটাকে একবারের জায়গায় দুবার দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো পরবর্তীকালে আর যত কোড করবো কোনো প্রবলেম হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তো আমাকে কমেন্ট সেকশনে জানান, আমি অবশ্যই চেষ্টা করব পার্সোনালি মেসেজ করে আপনাকে বোঝানো। তো ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, বাই বাই।